ওগুলো কি হয়েছিল? কে কালকে ওইসব ওগুলো কি ছিল? This call is now being recorded. কি 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 থাকবে? তোর যেটা ইচ্ছা তুই করছিস, আমার যেটা ইচ্ছা আমি করবো, নি তো কি করবো? ওটা ইচ্ছা বলে? কালকে যেটা দেখেছিস, কালকে এটা ভাবিনি যে আমি ফিনাইল খাইনি, ঠিক আছে? আমি সত্যি করে কালকে খেয়েছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা কথা, হ্যাঁ, ওইটা খেয়ে পরে কি তুমি ঠিক হয়ে গেছিলে? ঠিক নয়। কষ্ট হলে কি করব? বারে বা, কষ্ট হলে মানুষের ফিনাইল খেয়ে নেয় আমি জানতাম না। তাহলে আমার তো কত কষ্ট ছিল। আমার তো আলাদা করে ফিনাইল গুলো খেয়ে নেওয়া উচিত ছিল এতক্ষণে। আমার কি কষ্ট হয় নাই? না আমার মন নাই, না আমি পাথর? পাথর নয়, আমি বলছি তুই সৌরভদাকে ফোন করতে পারছিস, আমাকে একটা ফোন, একটা মেসেজ পর্যন্ত করার তোর টাইম পাইনি, তাই তো? সৌরভদাকে ফোন করতে পারছি, সৌরভদার সাথে আমার কতক্ষণ কথা হয়েছে, হ্যাঁ? আর সৌরভদাকে আমি যদি বলি সৌরভদা রাখছি না, ফটাস করে ফোনটা কেটে দিই, সৌরভদা তো কিছু মনে করবেন না। আর তোমার সাথে অমনি করলে ব্যাদা, তুমি তখন বলবে বাবারে এত তাড়াতাড়ি ফোনটা কেটে দিলি, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এগুলো আবার কি? আমার মা হুট হাত চলে আসে, আমি কি করবো? না না, তোকে আমি কবে বলেছি তুই ফোন কেটে দিয়েছি? আমি তোকে কবে এই কথাটা বলেছি যে হঠাৎ তোকে ফোন কেটে দিচ্ছি? শোনো আমার কথা শোনো, কালকে তুমি যে ওইভাবে আমাকে ফটো পাঠালে, একটা মেয়ে, তুমি জানো আমি ভীতু প্রকৃতি, জেনে তুমি আমাকে ওরকম ফটো পাঠিয়েছো, আমার আর কি হচ্ছিল বলতো ভিতরটা? তুই ভেবে হলে, কালকে যেটা ছিল এবার না সহ্য করতে পারলে আবার কি? আর বাঁচার কোনো ইচ্ছা নেই জীবন, আর কিছু করারও ইচ্ছা নেই। হা 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 হা, বাচ্চার ইচ্ছা নাই, করার ইচ্ছা নাই, আচ্ছা জ্বালাতন তো। তো সেই জন্য আমি জিজ্ঞেস করতে চাইছি, এখন তুই কথা বল, আমি ভালো। হ্যালো। বল। হ্যাঁ, ফোনটা বন্ধ করতো। হ্যালো। হ্যাঁ বল। বলছি যে তুমি কালকে মানে যেভাবে যা করেছিলে, ঠিক আছে, আজকে যে তুমি আমার সাথে কথা বলতে পারছো তোমার ভাগ্যটা ভালো। আমি যদি উল্টো পাল্টা কিছু করে নিতাম তখন কি হতো? ওটা নয়, কালকে কালকে ডাক্তারখানা হসপিটাল থেকে এসে ওষুধ খেয়ে শুয়েছিলাম, কখন ওরকম করেছে আমি জানি না। আমাকে সন্ধ্যাবেলা আমি যখন উঠেছি তখন আমাকে দেখাচ্ছিস। ও, তুমি ঘুমাচ্ছিলে আর তোমাকে ওইভাবে মরা সাজিয়ে ফটো তুলে নেবে, তা তুমি বুঝতে পারবে না? আরে মরা সাজি নয়, কালকে শরীর এমন দুর্বল ছিল, ঠিক আছে? আর তারপর ঘুমের ওষুধ দিয়েছিল ডাক্তার। আর তারপর তোমাদের ওখান থেকে আমাকে যা যা কথা বলেছে না, আমার কিছু বলার নাই, মানে আমার এত খারাপ লাগলো, কিছু মানে কি বলবো। খারাপ দেখ, আমি যেটুকু শুনলাম আমি বলছি, যদি ধর তুই কিছু করিস তো তোদের যে বন্ধু বান্ধবী যারা আমাকে চেনে, তো তারা আমাকে ফোন করে কি কি বলতো? আমাকে কি বলছে? হ্যাঁ? বলছে আমাকে যে কি যেন বলছে, হ্যাঁ বলছে তোমার দাদা নিশ্চয়ই ওরকমই কেউ ছিল, এরপরে হঠাৎ করে ফোন করে দিয়েছে, মায়ের হাতে ফোনটা ছিল। আমি বুঝতে পেরেছি মনে হয় ওখান থেকেই কেউ করেছে রে আমাকে ফোনটা। এরপরে আমি মায়ের কাছ থেকে নিলাম, মা বলছে কে ফোন করেছে? আমি বলছি আমাদের একটা বন্ধু ফোন করেছে। মা বলছে বন্ধুর ফোন নাম্বার তুই আমাকে শেখাচ্ছিস? ওই নাম্বারটা সেভ নেই। তারপরে ঠিক আছে, তারপর থেকে ওরকম করছে। আর আমি নন স্টপ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম, ঘর থেকে পালিয়ে গেছিলাম। আর বাবা মা তো বুঝতেই পেরে গেছে যে ওই জন্যই কিছু হয়েছে না। এবার মা আমাকে বলছে কি হয়েছে বলতো? আমাকে কাল কত মানে মার যা খেয়েছি না আমি তোমাদের জন্য, তোমাদের এইটুকুর জন্য আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেল। তারপরে তারপরে তুই মানে আর কি বলবো, থাক না বলবো। তারপর আবার নাজু বলছে এখন কি খাবারে কি বলছে যে কি যেন বলছে, কালকে আমাকে ভিডিও কল লাগিয়ে দিয়েছে হুট করে। নিয়ে পরে ভিডিও কল লাগানোর পরে তখন বুনি আমার সাথেই ছিল। বুনি বলছে কে ফোন করছে? আমি বলছি কেউ করে না, তুই জান একটু পরে আসছি। তারপর ও আবার মাকে লাগিয়ে দিয়েছে যে দিদিকে একটা ছেলে ভিডিও কল করেছে, এরপর মা তেড়ে চলে আসছে, কি বলবো। এরপরে মাকে বলছে না গো মা, কেউ করে নাই, সূর্য করেছিল। এরপরে সূর্য বলছে, সূর্য ফোনটা লাগিয়ে দিয়ে আমাকে নেটওয়ার্ক উঠে গেছে, পরে করবো। কোনো ক্রমে ম্যানেজ করলাম। ওইখান থেকে যদি আমাকে হুটহাট ভাবে ফোন করে দেয়, ফোনটা তো আমার কাছে থাকেই না। আর যেটুকু থাকে সেটুকুর মধ্যে যদি অমনি করে তাহলে কি হবে বলো তো? তো ওই জন্য তো মানে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি, সবার নাম্বার খুলে রেখেছি। ভালো ভালো। তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্টের জন্য নয়, সবারটাই করতে হয়েছে। আমাকে না, আমাকে হ্যাঁ টিউশন যেতে হয়। আর তোমার হ্যাঁ, যদি বাই চান্স ওখান শোন থেকে ফোন না, করে দেয় শোন তখন না, কি হবে? শোন না, কালকে যখন সন্ধ্যাবেলা আমি এসে দেখি, যখন এসে দেখলুম, দেখছি
সবার নাম, সবার বলতে আমার আর এই দাদাটার নাম্বার ব্ল্যাক লিস্টে, জিতেরটা জানিনি, নাজুরটা খোলা ছিল। তারপরে কি আমি তোমার সাথে কথা বলি নাই? হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করেছো হোয়াটসঅ্যাপ থেকে আমি ব্লক করি নাই? থাক, এবার তুই কি করতে চাইছিস বল, আমার এরকম আর ঝামেলা আর ভাল লাগে না। আমারও ঝামেলা ভাল লাগছে না, আমার কি খুব ভাল লাগছে নাকি? তো সেই জন্য তুই কি করতে চাইছিস সেটা বল আমাকে। আর তুই আমাকে ভালোভাবে চিনিস। আর শোনো শোনো, না না, তুই আমাকে ভালোভাবে চিনিস, ঠিক আছে? যদি তুই না বলিস আমি তো বলে দিচ্ছি মরে যাবো তবুও, মানে আমাদের এদিক থেকে তোর কাছে কোনোদিন না ফোন যাবে আর না কিছু। আমি তো সেসব বলছি না তোমাকে, আমি কি তোমাকে বিশ্বাস করি না? শোনো, এবার তুই, বিশ্বাস না করলে না, আজ পর্যন্ত তুমি যাকে খুশি জিজ্ঞেস করে নেবে, আমি আমার দাদাদের সঙ্গে কোনোদিনও ফটো তুলি নাই। তুমি জোরজবরদস্তি করেছিলে বলে সেবারে সমাপ্তি ছিল, তাও তোমার সাথে আমি ফটো তুলেছিলাম, কারণ আমি তোমাকে বিশ্বাস করে আমি জানি কোনোদিন কোনো রকম গন্ডগোল হবে না। এবার কি করবো আর তুই কি করবি বল। আর কালকে নাজু কি বলছিল যে আমি ফেসবুকে ফটোগুলো আপডেট করতে বলবে, আমাকে ব্ল্যাকমেল করছে। হুম? তো ও বলছে যা থানায় কেস করে দিকে যা। কি ওকে, যা, কি যখন কি কি- ব্ল্যাকমেল করছে, যখন ব্ল্যাকমেল করছে তোকে, তুই যা থানায় কেস তো করে দিকে যা। আমি কেস কেন করতে যাব? কেস তো তাদের উপরে করতে যাই যারা শত্রু হয়, তোমরা কি আমার শত্রু নাকি যে আমি কেস করতে যাবো? না না, এই যে তুই বলছিস যে ব্ল্যাকমেল করছে তোকে, তো তুই করবে যা, আবার কি আছে? ওইগুলো বলাটাও ঠিক তো নয় বলো। তোমার সাথে আমার ঝামেলা হচ্ছে আমি মানছি, তারপরে আমি তোমার সাথে ফটো তুলেছি বলে ওগুলোকেও পুরো নেটকে ছেড়ে দেবে মানে সবাই দেখবে, এমনি একই তো আমাদের ঘরে ঝামেলা হচ্ছে, মানে আমাকে আরো রকম দেখ, তাই তো? দেখ, কালকে আমার সারাদিন হওয়ার পর হসপিটালে ছিলাম, সন্ধ্যাবেলা ঘরে এসেছি, এসে শুয়েছিলাম, ওষুধ খেলাম, খেয়ে আর ঘুমিয়ে পড়েছি, আর কোনো ঠিক ঠিকানা থাকে না। আর তোমার ফোনে ছিল ফটোগুলো, এ বাবাকে ফোন দাঁড়া, আর তোমার কাছে ছিল ফটোগুলো, তুমি আবার সেই ফটোগুলো ওকে কেন দিয়েছো? কাকে দিয়েছি? নাজুকে? তো জিজ্ঞেস কর দিন, ফোন দিচ্ছি ওকে, দিয়েছি নাকি ফটোগুলো। তো ও কোথা থেকে পেলো আমাকে যে পাঠিয়েছিল? আমার মোবাইলে ছিল। তা তোমার মোবাইল থেকে ও নিয়ে নিল, আর তুমি দেখো ওটা ব্যাপার নয়, তোমার কাছ থেকে ও নিয়ে তো নিয়েছে, এবার ও যদি ওভাবে ফোনে ছেড়ে দেয় তাহলে একে তো তুমি আমার ঘরের লোককে চিনো, কত ইয়ে, আর আমাকে বলেই দিয়েছে যদি কোনো রকম ঝামেলা হয়েছে তুই আর নোস। আর আমি এটুকু ভালো করে জানি ওরা যখন বলে দিয়েছে তখন নিশ্চয়ই ওরকমই কিছু হবে। এরপরে যদি ফোনে ছেড়ে দেয়, ঠিক আছে, যদি আমার বাড়ির লোক দেখে আমার কি অবস্থাটা করবে? ঠিক আছে, তুমি, আমি মানা করে দিচ্ছি, মোবাইল ফোন চেক করছে, আর ওকে বলে দিচ্ছি যেন তোকে আর কোনোদিন ফোন করে, ঠিক আছে? শোনো শোনো, ওরকম তেজ করে পরে নয়, একটা কথা বলছি ভালো করে শোনো। না না, তুমি আমাকে বল যে আমি তোকে তেজ করে গরম দেখিয়ে কবে কথা বলেছি একটা, বলেছি? তুমি এমন করছো না, সত্যি আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। হ্যালো? হ্যাঁ বল না, শুনছি তো, বল। আমি দেখো খারাপ কিছু মনে করি না, আমি মানছি ওটা যদি আমার জায়গায় যদি আমার বন্ধু বান্ধবী থাকতো আমাকে বলতো, কিন্তু একটা মেয়েকে না ওরকম করাটাও ভালো নয় যেটা মেয়েটা সহ্য করতে পারবে না, আর আমার কতটা সহ্য শক্তি সেটা তুমি জানো। ওইসব দেখার পর আমার নিজেরই ইচ্ছা করছিল সুসাইড করে নিতে, তাহলে? সেটাও বুঝতে পারছি, তো তুই আমার 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 ব্যাপারটা তুই বুঝতে পারছিস সেটা বল। শোনো, তোমার জায়গাটা না আমি পেরিয়েছি, ঠিক আছে, আমি এরকম সময় কি হয় না হয় খুব ভালো করে জানি। তোমার থেকে আগে না এরকম সিচুয়েশন আমার জীবনে চলে এসেছে। হুম, সেটা সেটা হয়তো তুই পার করেছিস, তুই পার করতে পেরেছিস, ঠিক আছে, কিন্তু আমার তো চিন্তা ভাবনা ওরকম থাকে না প্রথম থেকে। চিন্তা ভাবনা দেখো সবাই সবকিছু যে প্ল্যান করে করে যে না, এরপর যে আমি এরকম বাড়াবো, বারো ভাতারি হয়ে যাবো, তাই এর কাছে একবার একে একবার লাইন মারবো, ওকে একবার লাইন মারবো। হুম, ওই ডাক্তার কিন্তু দাঁড়িয়ে আছে নাকি নিচে? হ্যালো। কি হলো? তো দেখ, আমি, আমার এত বছর বয়স হয়ে গেল, ঠিক আছে, আমি না কোনোদিন কোনো মেয়ের পেছনে ঘুরেছি, না কিভাবে করতে গেছি, ঠিক আছে, আমি প্রথম কাউকে ভালোবেসেছি লাইফে, এত বছর বয়স। আমি কি জানি না বলো? আচ্ছা বলছো তো তুমি। বল। না, মিউট করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, চল চল, হ্যালো? মনে পড়ে। হ্যালো।
হ্যালো জানা না আমি এ পড়ে আছি। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলো না, আমি তোমার কটা জিনিস জিজ্ঞাসা করছি। আমাকে কিসের জন্য তোমার ফ্রেন্ড ফোন করে উল্টো পাল্টা বকছে? আজে বাজে কি করতে বলছে তোমার বন্ধু? দেখো, ভালো আচ্ছা মেয়ে বলে চুপচাপ আচ্ছা ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওরা যা বলেছে কালকে, যদি না ভুল কি হয়ে আমার থাকে। বিয়ে, শোনো না শোনো না। শোনো, আমার বিয়ে ঠিক হয়ে আছে, ঠিক আছে? ও বলছে হুম, তোমার গলার আওয়াজ ভালো লাগছে, হ্যাঁ তোমাকে আমি নিয়ে চলে আসবো, এইসব কি? হ্যাঁ, আমাকে যদি ফার্দার এরকম তোমার ফোন থেকে ফোন করা হয় বা কিছু করা হয় না, তাহলে ডাইরেক্ট বলছি তোমার নাম্বারটা আমি ডাইরেক্ট পুলিশ স্টেশনে গিয়ে দিয়ে আসবো। দেখুন এরকম এরকম করছে নাম্বারটা নিয়ে। ঠিক এবারে আছে, কিন্তু আমি তো। আমার মাথা গরম করাবে না। না না, ঠিক আছে, ওরা যদি কিছু করে থাকে ওদের জন্য ক্ষমা এবারে চাইছি, কিন্তু কিন্তু আমি এরকম আর চুপ না করে না। থাকবো না যদি ফার্দার এরকম হয়েছে আবার। এবার আর আমি ঠিক চুপ আছে, করে আমি। থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তো ওদের জন্য ক্ষমা চাইছি, যদি ভুল করে থাকে ঠিক আছে, আমি পায়ে হাত ধরে যে ক্ষমা চেয়ে আসবো, আর কিছু। তিথির সাথে হচ্ছে হচ্ছে ঠিক আছে মানছি। ফার্দার আমারে ফোন করে কিসের জন্য বলছে জিনিসগুলো? এই হচ্ছে সেই হচ্ছে কেন করছে? তো তোমাদের মধ্যে যদি তোমরা বুঝো না, আমারে কেন জ্বালাচ্ছ? আচ্ছা ঠিক আছে গো, আমি দেখছি কালকে কে ফোন করেছিল, আমি দেখে এ করছি, আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে, যদি বলো আমি যে পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো, ঠিক আছে। এরকম পায়ে নয় হাত ভুল দেওয়ার হয়েছে। দরকার নেই, শোনো, পায়ে হাত দেওয়ার দরকার নেই। একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? হট করে যে তোমার ফোন থেকে আমাকে ফোনটা আসছে, আমি কি মানে আমি কি অবস্থায় আছি না আছি, ঠিক আছে মানছি। তোমরা যা তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, যা হচ্ছে হচ্ছে। হট করে আমায় ফোন করে কি বলেছে? ও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, হ্যান করে। আমি এটা কি করবো? তুমি সুইসাইড অ্যাটেম্প্ট করেছো তো আমি কি করবো? আমার কিছু দেখো করার আছে ওখানে? দেখো কালকে আমার কাছে ফোন থাকে না, ফোন দোকানে পড়েছিল। আরে তুমি বলো, তুমি তোমার নাম্বার আমার কাছে এতদিন আছে, আমার কাছ থেকে কোনোদিন এরকম ফোন গেছে? ফোন না গিয়ে থাকতে পারে, হট করে কিসের জন্য আমার কাছে হট করে ফোন এসে বলবে? তুমি তো তোমার গলার আওয়াজটা খুব সুন্দর লাগলো, তোমার হাসাটা খুব সুন্দর লাগছে, তুমি তোমার আমাকে কি জানো আমি আহ, আমার তোমাকে ভালো লেগেছে, তুমি আমার তোমার ধরো তোমাকে কি এরকম হ্যান ত্যান আং বাং কোয়েশ্চেন কিসের জন্য করবে জিনিসগুলো? ঠিক আছে, আমি আমার দেখছি বিয়ে কাল ঠিক কাল হয়ে গেছে, শোনো দেখ। শোনো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি হ্যাঁ ডাইরেক্ট সে তো বলছি আমি আমার বিয়ে জানি, ঠিক হয়ে গেছে। সে তো আমি আমার জানি। বিয়ে আর আমার কালকে বিয়ে আমি ঠিক হয়ে এরকম গেছে, অবস্থা। হ্যাঁ, হট করে ফোনটা করে হট করে বলছে তোমার যতই বিয়ে ঠিক হোক তোমাকে আমি তোমার বাড়ির থেকে গিয়ে তুলে নিয়ে আসবো। এগুলো কি জিনিস? আরেকবার যদি এটা ফার্দার হয়েছে, আমি ডাইরেক্ট বলছি তুমি যেই হও না কেন আমি সম্মান ভুলে যাবো তখন। তুমি আমার থেকে যতই বড় হও না কেন আমি তখন সম্মান ভুলে যাবো, যা তা উল্টো পাল্টা ভাষা বলবো, নাহলে ডাইরেক্ট পুলিশ থানায় গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে চলে আসবো। ঠিক আছে গো, এবার আমি দেখছি কে ফোন করেছিল, ঠিক আছে, আর আমি বলে দিচ্ছি কোনদিন ফোন যাবে না, ঠিক আছে। আর ফোন আসবেও না, আমি নাম্বার ব্লক করে দিয়েছি। ফোন ঠিক আসারও আছে। আমার কোনো প্রয়োজন আসে না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কালকে কে ফোন করেছিল তোমাকে। হ্যালো, হ্যাঁ। আমি নাম জানি না। পিসিমণি অনেক রেগে গেছে, কেন জানো? ওকে কালকে নাজু ফোন করে আজে বাজে যাচ্ছা তাই বলেছে। দাঁড়া আমি দেখছি। আরে কে তুমি ওকে ফোন বলো। করতে আর বলেছিল, ওর আমি দেখছি। বাবা ছিল জানো, ওর বাবা তারপরে ওকে বলছে যে তোকে ফোন দিয়ে দিয়েছে বলে তুই খুব উড়ছিস নাকি তোকে, হ্যাঁ এইসব ছেলেগুলো ফোন করে আজে বাজে বলছে, তোর লজ্জা লাগে না? ও এত বড় হয়েছে, ছোট থেকে কোনোদিন ওর গায়ে হাত তোলে নাই, কালকে ওর বাবা ওর গায়ে হাত তুলতে যাচ্ছিল, ওদের ঘরে কত ঝামেলা হচ্ছিল না। ঠিক আছে আমি দেখছি কি হয়েছে। তাহলে আর তুমি আমাকে, ওদের ঘরের লোককে তো, ওদের ঘরের লোক যেমন মানে ওর বাবা আমার আর মা বাবা, তাও ঠাকুমাটা তাও বুঝে, ওর বাবা আমার মা আর আমার বাবা এক লেভেলে। আর কত ডেঞ্জারাস না সেটা তোমরা জানো না, আর আমরা মেয়ে বুঝলে তো আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। ও ওরকম ফোন করে আং বাং বলবে, আমাকেও বলতে যাচ্ছে তাই তাহলে? ঠিক আছে আমি বলে দিচ্ছি, আগের পর থেকে ওদের কারো ফোন থেকে তোদের কাছে ফোন যাবে না, ঠিক আছে। এরপরে যদি বাই চান্স আসে না এরকম কর, ওর আমি মা ব্যাক করে দেবো, মা বাপ উল্টো পাল্টা ফোন করবেও না। তুই ঠিক ব্লক আছে, করে আমি দিবি। বলছি তো, যাবে না আর। ব্যাস এইটুকু, এতদিন যখন বিশ্বাস করেছিল এইটুকু বিশ্বাস করে রাখো, আর যাবে না ফোন। সেটা তো আমি মানছি, আবার আমাকে বলছে কি যেন বলছিল যে হ্যাঁ, যে তুমি চট করে ভিডিও কল করো, মায়ের সামনে বলছে ভিডিও কল করো, নইলে পরে না তোমার ফটোগুলো আমি ফেসবুকে ছেড়ে দেবো। এরকম করাটা উচিত তুমি বলো? দেখ মোবাইল, দেখ কালকে আমার এরকম হালত থাকে না যে আমি মোবাইল দিয়ে হসপিটাল যাবো, ঠিক আছে। এবার মোবাইল এখানে ছিল, ওরা নিয়ে কি করেছে আমি সেটাও জানি না। কিন্তু পুরো গোলঘাট হয়ে যাবে জিনিসটা।
আবার মানে সব থেকে বেশি দেখো, একটা মেয়ের জানো তো কিছু থাকুক না থাকুক সম্মানটা অনেক বেশি দামি। আর আমার আমার তো কিছু সম্মান আছে নাকি? ও ওরকম বলছে যে দাঁড়াও দাদার সঙ্গে তোমার ফটোটা আমি ফেসবুকে ছেড়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। ওরকম করলে সবাই দেখুক, যত চেনা পরিচিত আছে সবাই দেখুক, আমার মা বাবাকে বলুক, আর আমার মা বাবা আমাকে শেষ করে দিক, ওইটাই চাইছে নিশ্চয়ই ও। ঠিক আছে, আমি দেখছি। ওখানে তাহলে ফোন করেছিল, আমি এমনিতেই মানা করেছিলাম যে কাউকে ফোন করার দরকার নেই, মরে যাই মরে যাবো। তারপরে তারপর আবার হয়েছে আমি মানছি ঠিক আছে, রাগের মাথায় মানুষ অনেক কিছু করে, তারপরে আমাকে ওরকম করবে? তোমাকে মরা সাজিয়ে আমাকে ফটো পাঠিয়ে দিয়েছে। আমি কোনোদিন ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখতে দেখতে ওরকম কথা ভাবতে পারি না। ওরা কালকে যে কাণ্ডটা ঘটিয়েছে। ও করলে কে করবে, একটা একদিনই তো মানুষ আছে। বুঝতে পারে, ঠিক আছে, ওর সাথে কি করছে না করছে। আবার ওই কি ফালতু বলছে জানো? জিনিসটা যে করিস না। আবার বলছে যে তুমি কি মনে করো কি, হ্যাঁ দাঁড়াও তোমার ফোন নাম্বারটা তো আছে, আমি যাচ্ছি থানাতে গিয়ে তোমার বাবার নামে কেস করে দিয়ে আসছি, এই করে দিয়ে আসছি, এই করে দিয়ে আসছি, ওরকম করে আমাকে বলছে। আর কালকে আমার এত লাগছিল, বিশেষ করে আমার মনে হচ্ছিল সত্যি মরে যায়, যদি পিসিমণি আমাকে ধরে না নিয়ে আসতো কালকে সত্যি কিছু না কিছু করে নিতাম। ঠিক আছে রে, যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়। আর আমি বলে দিচ্ছি যে আমাদের এইখান থেকে অন্য কারো নাম্বার থেকে আর ফোন যাবে না। তারপরে এরকম আবার কি কথা যে তোর বাবার নামে সিম আছে, তোর বাবার নামে কেস করছে, এগুলো আবার কি? আমার বাবা এখানে কি দোষ করেছে? আর না না, নালে শোন, নালে যতজনের নাম্বার আছে আমি পাঠিয়ে দিচ্ছি, সব নিয়ে আর বেলার লিস্টে ফেলে দিই। দেখো ওটা বড় ব্যাপার না, আমি কি তোমাকে বিশ্বাস করি না তোমাদেরকে চিনি না বলো? তোমাকেও চিনি, সৌরভদাকেও চিনি। আর তোমার উপরে যদি বিশ্বাস না থাকতো আমি কি তোমার সাথে কোনোদিন কথা বলতাম? বল করে ফেলেছে এবার, আমি এখন তো আর কিছু করতে পারবো না। আর জিনিসটাকে তো শুধরানো যাবে না। সব থেকে ভালো বেলার লিস্টে ফেলে দেন, ঝামেলা মিটে যাবে। আর আমি তোমাকে একটা কথা বলছি শোনো, তোমার আমার যা সম্পর্ক ছিল বা আছে বা যাই হোক, ওগুলো কোনোদিনও ফেসবুক টেসবুক ওইগুলোতে কোনদিন ছাড়ো না, নইলে না সত্যি তুমি যেদিন ছাড়বে তুমি জানবে সেদিন আমার শেষ দিন। তোমার যদি মনে হয়, তুমি যদি আমাকে নাই বোঝো, তাহলে আমি কি করবো বলো? আমার মা বাবা যদি দেখতে পায় সত্যি করে আমাকে মেরে খুন করে দেবে সত্যি। ঠিক আছে রে, সব ছাড়বো আমি কোনো। আর তুমি ওরকম খ্যাপাগিরি করো না, তুমি আমার পজিশনটা বোঝার চেষ্টা করো, আমি কি করবো বলো? তোমার যেরকম তোমার কাছে কিছু করার নেই, আমার কাছেও তো কিছু করার নেই। তুমি যদি ওরকম অবুঝের মতো করো, তুমিও যদি না বুঝতে চাও, ঘরের লোক তো বুঝে গাদা করবে, তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ, হ্যালো। বল, শুনছি। তাহলে তোমরা যে ওরকম করছো আমার সাথে, ঠিক আছে বলছি তো, আর এদিক থেকে অন্য কোনো নাম্বার থেকে ফোন যাবে না। আর তোমার তোমার আমার সম্পর্ক, বাবা আগের বার আবার কি করেছে, ফেসবুকে আমার একটা আইডি খুলে দিয়েছে জানিস, এর সঙ্গে একটা বন্ধু। বাবারে যেই দেখেছি, ভাগ্যিস তখন দাদা ফোনটা দেখে নাই। সমাপ্তি দেখে আমাকে সঙ্গে সঙ্গে বলছে, আর সূর্য আমাকে বলছে যে বাবা তুমি আবার আইডি খুলেছো না, কি নিবে আমি তো জানি না। তারপরে গিয়ে পরে দেখছি আইডি খুলে বসে আছে। ওরকম যদি বাই চান্স কোনোদিন আমাদের ঘরের লোকের চোখে পড়ে, তাহলে কি অবস্থা হবে বলতো আমার? বলবে আরো, তোকে আমি একবার বুঝিয়ে দিলাম, সেকেন্ড আর ঠিক বুঝাতে আছে রে, পারছি না, আমি তুই দেখছি বুঝাতে কার কাছে কি ছবি ফবি আছে, সব করে দিয়ে আমার কাছে যেগুলো আছে ওইগুলো আমি সব ডিলিট করে উড়িয়ে দিচ্ছি। না কোনোদিন ছবি হবে না কিছু হবে। আর আর যদি কোনোদিন তোমাদের দেখো, আমি একটা স্পষ্ট কথা তোমাকে বলে দিই, যদি কোনোদিন ওই দিক থেকে এসব কিছু হয়েছে, তাহলে জানবে যেদিনে তোমরা ওইসব কিছু করবে সেই দিনটা আমার শেষ দিন। আর আমি এই পৃথিবীতে আমি আর থাকবো না। ঠিক আমাকে আছে, হয় নিজে থেকে ঠিক আছে, সুসাইড করতে হবে, আর নইলে ঠিক আমার মা আছে বাবা আমি আমাকে শেষ করে দেবে। ঠিক আছে, আমি তোকে বললুম তো আর হবে না। ব্যাস, এতটুকু বিশ্বাস করেছি, এটুকু বিশ্বাস করলে ব্যাস। আমার কাছে থাকবে না তো কোত্থেকে হবে? আর তুমিও উল্টো পাল্টা কিছু করো না, তো এগুলো আবার কি? হ্যাঁ, আজে বাজে করে নিয়া কি করবো, তুমি মাথা মাথা ঠিক ঠান্ডা করে বোঝার চেষ্টা কি করো, এসব কি কিছু করতে করবো? যেও না, বুঝলে? হ্যালো। বোঝার তো অনেকই চেষ্টা করছি, মাথা না ঠিক করে না রাখতে পারলে কি করবো? এতদিন যখন মাথা ঠান্ডা করে রাখতে পেরেছো, ভবিষ্যতেও পারবে। ফালতু এসব কিছু করতে যেও না, তুমি যদি ওইসব কিছু করো সারা জীবন তো আমার মনে হবে যে আমার জন্য একটা ছেলে চলে গেল, আমার আমার নিজেকে তখনই মনে হবে সারা জীবন এই বোঝাটা আমি বইতে পারবো? ও চলে যাবে কিন্তু। কিছু চলবে নাই।
আর তুমি আমার মাথায় দিব্যি খেয়েছো, যদি কোনোদিন আমাকে ভালোবেসে থাকো, যদি কোনোদিন তোমার কাছে আমার কিছু দাম হয়ে থাকে, তুমি এসব সুসাইড মিসাইড কিচ্ছু করবে না, ঠিক আছে? ও, তোমার চোখের সামনে দেখবো যে ভালোবাসা মানুষটা অন্যজনের সাথে বিয়ে করে চলে যাচ্ছে, সুখে সংসার করছে। তো তো ও সে সুখে সংসার করছে, করুক, আমার তো সেখানে ঝামেলা করে লাভ নেই। আমি বেঁচে সংসার থাকার করতে ইচ্ছা হলে চাইছি বাঁচবো, ঠিক বেঁচে থাকার করেছি। ইচ্ছা হলে বাঁচবো, আর না হলে করে দেবো, আবার কি আছে? এইগুলো আবার কিরকম ধরনের কথা? ওরকম কিছু এই হয়নি। এই যে এই যে তুমি যেরকম আমি আমি যে দোকান চালু করলাম একটা, হ্যাঁ, মনের মধ্যে আনন্দ ফুর্তি নিয়ে কাজ করতে লাগলাম, ঠিক আছে, যেরকম এ করতে হবে, ঠিক আছে, বিয়ে করতে হবে, ঘর দর করতে হবে, ঠিক আছে, কাজে লাগলাম, এই তো এরকম হচ্ছে। আর কাজে মন লাগে? একদম বসে আছি। আমি তো সেগুলো বুঝছি, আর আরে কাজকর্ম বাবা। করে কি হবে, কি হবে কাজকর্ম করে? ঘরের লোকের, মা বাবার থাকার জন্য ঘর আছে, থাকুক, যা পারলে করুক। দেখো, তোমার কাছে দুটো রাস্তা আছে, এক তোমার বেঁচে থাকা, আর নইলে দুই আমার মরে যাওয়া। এরপর তুমি দেখো কি করবে। হয় তুমি বেঁচে থাকো, নইলে তুমি আমি নইলে নিজেকে শেষ করে দেবো। তোমাকে বেঁচে থাকতে হবে, নইলে ব্যাস আমি শেষ। দুটোর মধ্যে তুমি কি করবে তুমি দেখো। দেখা যাক কতদিন বেঁচে থাকতে পারি। আর প্লিজ, আমার কাছে তো ফোন থাকে না, মা বাবা তো ফোনটা আমার নিয়েই নেয়, দেয়ই না আমাকে। এই রূপা পিসি আমাকে মাকে গিয়ে বলেছে যে পিসি ওর একটা কাজ আছে করে দেবো, সেই জন্য আমাকে ফোনটা নিয়ে আসতে দিয়েছে, নাহলে সেটাও দিত না। ঠিক আছে, আর আর কি আমাকে যেন বলবো? নাজু টাজু কেউ ফোন না করে, আমি বলে দিচ্ছি, নইলে কিন্তু আমি ফুটে যাবো, একদম শেষ হয়ে যাবো আমি। আচ্ছা, আমি এখন বলে দিচ্ছি সবাইকে, সব নাম সব ডিলিট করে ব্ল্যাক লিস্টে ফেলে দিতে বলছি। না দিক থেকে তোর দিক থেকে না তুই ফোন করলে কোনোদিন পাবি, আর না এরা তোকে কোনোদিন ফোন করবে। আর তোমার নাম্বারটা থাকলে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি জানি যে তুমি ওসব কিছু করবেই না, না তুই বুঝলি? জানিস তো, না না তুই জানিস তো, ওই জন্য তো ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছি। দেখছিস আবার ফ্যাদর ফ্যাদর করে বকছে। তোমার ফোনটা কালকে তোমার কাছে ছিলই না, ওদের কাছে ছিল। আর ওরা যদি বাই চান্স ফোন করে দিত তখন কি হতো? তুমি তো বললে যে তোমার কাছে ফোনটা ছিল না। শুধু শুধু কালকেও না, আগের দিনকেও ছিল। আগের এবার দিনকে বল। আমি কাউকে ব্লক করি নাই, আগের দিনকে আমার ফোনে সিমই চলে নাই। পরশু দিনকে ব্ল্যাক লিস্টে ফেলা ছিল নাম। তুমি এমন করছো জানো, আমি কোনোদিন তোমার সাথে কথাই বলি নাই। হোয়াটসঅ্যাপে যখন আমাকে মেসেজ করলে আমি কি রিপ্লাই দিই নাই? দিয়েছিল মনে করে থাকবি, তোকে কবে মেসেজ করেছিস, তুই হোয়াটসঅ্যাপটা কবে খুলেছিলি? আমি হোয়াটসঅ্যাপটা কবে খুলেছিলাম জানি না, কিন্তু মেসেজ আমার কাছে তো সিমই ছিল না, তাহলে আমি দেখবো কি করে হোয়াটসঅ্যাপ? আচ্ছা চালাতুন তো। মেসেজ যেদিনকে হ্যাঁ, করেছি, ঠিক আছে, মেসেজ যেদিনকে করেছি, এই দুদিন পরে এই কালকের ঘটনাটা হয়েছে। আমি দেখি নাই, কিন্তু আমাকে আরেকটা নাম্বার থেকে এসেছিল কি যেন, যে কি একটা ইংলিশে লেখা ছিল যে আমরা কখন কথা বলতে পারি। আমি দেখি বাবা কোথাকার কে না কে, আর দুদিন ধরে আমাকে দুটো ছেলে পিছন করছে। আমি দেখছি এ বাবা কোথাকার ওই ছেলেগুলো পাঠিয়ে কি, আমি ওই জন্য নাম্বারটা ব্লক করে দিয়েছি। ঠিক আছে, যা করছিস ভালো করেছিস। সেই প্রথম থেকে তোকে বলেছি তোর যেটা ভালো লাগে কর, আর এখনো বলে যাচ্ছি যে তোর যেটা ভালো লাগে তুই কর। আমি তোমাকে দুটো অপশন দিয়েছি, কিন্তু এক, তোমার বেঁচে থাকা, আর নইলে আমার মরে যাওয়া। তুমি যদি এসব কিছু করেছো, দেখো আমি তো সারা জীবন এই পাপের বোঝাটা বইতে পারবো না। এখন আমার কি মনে হয় জানিস নিজেকে, কি? কি? যে বাইরে থেকে জুতোটা নিয়েছে নিজের গালে মারি। কি? জুতোটা নিয়েছে নিজের গালে মারি। ওইসব কথা ছাড়া, আমি তোমাকে যেটা বলছি, দুটো অপশনের মধ্যে তুমি ঠিক করো। তুমি আমাকে বললে যে এখনই ফোন করতে হবে, সেই জন্য আমি অ্যাটেন্ড করে তোমাকে এখনই ফোন করছি। সেরকম তোমাকে এখনই বলতে হবে, হয় তোমার বেঁচে থাকা, নয় আমার মরে যাওয়া। দুটোর মধ্যে একটা বলে দাও। তো তোকে তো আমি একটা কথা বললাম, তা তুই কথার উত্তর দিলি? কি? দেখ, তোকে মেসেজেও লিখেছি, কালকে রাত্রেও বলেছি, আজকেও বললু, তুই যখন ফোনটা করলি আমি তোকে ওইটাও বললি। এরকম না যে আমি শুধু মেসেজই বলেছি, তো তুই ফোন করলি আমি তখনও তোকে বলি। রিলেশনের কথা? হ্যাঁ, আমাদের রিলেশনটা হতে পারে না। করে না তাই? না। ইস, আচ্ছা, গেল ফোনটা গেল। ঠিক আছে, ঠিক আছে, দেখে দে।
আর শোনো, হ্যালো হ্যালো, আমার একটা কথা আছে। হ্যালো। না 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 না, কিছু কথা শোনার নেই, ঠিক আছে, দেখে দেখো। আর উল্টো পাল্টা কিছু করবে না, বুঝেছো? সে আমার জীবন, আমার লাইফ, আমি যা খুশি করবো। আর নাজু ফাজু যেন আমার ফটো কোনোদিন ফেসবুকে না ছাড়ে, তুমি কথা দাও। ঠিক আছে, আমি তোকে বললাম তো, আমাদের এখান থেকে আমি তোকে দোকানের নাম্বার গুলো আমি এসএমএস করে দিচ্ছি, তুই দেখ, দেখে ব্লক করে দে, আমি এদিক থেকে বলে দিচ্ছি যে আমার দোকান থেকে ফোন যাবে না তোর কাছে। তোর কাছে কেন, তোর মানে যত বান্ধবী বান্ধবী যা আছে, যাদের নাম্বার আমার কাছে আছে, কোনোদিন ফোন যাবে না। আমি বুঝতে পেরেছি, দেখো আমি আর চাই না ঝামেলাটা বাড়াতে। আমার সকাল রাত আমি গাল খেয়ে মরছি ঘরে, আমি আর পারছি না সত্যি। এই যা ছিল আজকে এখানে শেষ। আর প্লিজ তুমি এমন কিছু করো না যেটার জন্য আমাকে প্রবলেমে পড়তে হয়। ঠিক আছে, আমি তো বললাম তুই প্রবলেমে পড়বি নি আর জানতেও পারবি না, যদি মরেও যাই না আমি, তুই কোনোদিন জানতেও পারবি না, ঠিক আছে, এটুকু জেনে মরে নে। গেলে হবে না। আমি তো বলছি আমি মরে যাবো, আমি তো বলছি মরে মরে যাবো, তবু তোর কাছে ফোন যাবে না, আমি এটুকু বলে দিচ্ছি। এমনকি তোকে আমি তো বলে দিচ্ছি, সৌরভ দা পর্যন্ত ফোন করে তোকে বলবে না যে বেঁচে আছি কি মরে গেছি। মরতে কি জন্য যাবে? মানুষ কি একটা মানুষকে না পেলে বেঁচে থাকে না নাকি? ওইসব বলো না। ঠিক আছে, সেটা 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 তাদের ব্যাপার, আমার ব্যাপার অন্য। তুমি যদি ওইসব কিছু করো না, তোমার মা বাবা ভাবে আমার জন্যই হয়েছে। তোমার মা বাবাকে আমি কি জবাব দেবো? কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু জবাব দিতে হবে না। ও মা বাবা এমনি তিনজন চলে গেছে, আমি চলে গেলে কোনো অসুবিধা নেই। তোমার তোমার মা বাবা যখন আমাকে বলবে যে এরকম এরকম কেন হলো, আমি সেই জবাবটা কি দেবো? যদি বলে তুই বললি আমি, আমার ছেলে তুই একটা কথা বলে দিবি, তুই একটা কথা বলবি, আমার ঘরের লোক থেকে নিজে থেকে কোনোদিন ফোন করে না, ঠিক আছে। আর যদি আর ঘরের নাম্বারও নেই, ফোন নাম্বার আমার ঘরের লোকের কাছে থাকলে হয়তো ভাইজির কাছে হয়তো আছে, ঠিক আছে। তুই ভাইজি তোকে কোনোদিন ফোন করে জিজ্ঞেস করে মনে দিদা হয় আমি মরে গেছি, ঠিক আছে, তুই তোকে একটা ফোন করে জিজ্ঞেস করে যে কেন তোমার সাথে কিছু হয়েছে, তুমি কেন করলো কেন, তুই বলে দিবি আমি জানি না, আমার সাথে ওর কথাই হয় না, ঝামেলা মিটে গেল। এরকম কিছু করবে না, আমি তোমাকে বারণ করছি, ব্যাস। আমি বলছি, আমি তোর কথাটা কেন শুনতে যাবো? হ্যাঁ সেই ব্যাপার। কোনোদিন তো শোনো শোনো শোনো, কোনোদিন তো আমার কোনো দাম তোমার কাছে ছিলই না, তাহলে তুমি আমার কথা শুনবে কেন, তাই তো? আমার দাম ছিল না তোর কাছে, আমি তো বলে দিচ্ছি, আমার দাম ছিল না। আমি বলছি তুই যখন রিলেশনটা রাখবি নি, তো ঠিক আছে, তুই আমাকে কবে ফোন করেছিস লাস্ট, আমাকে তুই এটা বলবি। এই মধ্যেখানে সেবার সৌরভ দে তোকে ফোনটা লাগিয়েছিল বলে, তারপর একটুখানি কথা বললি, তারপর কি বললি যে না, মাসির ফোন ঢুকছে রেখে দিচ্ছি, তোমাকে আমি পরে ফোন করবো। আচ্ছা ঠিক আছে, করলি নি, যাই হোক, মাসি হোক মেসো যাই ফোন করবি, তো আমি তো সেইদিন আমি কিছু বলিনি আর ফোনও করিনি। তারপর মনে হচ্ছে একদিন না, মনে হচ্ছে একদিন না দুদিন মধ্যে তোকে মেসেজ করেছিল, তারপর তো পিসি ফোন করে বললো যে এরকম পিসি ডিস্টার্ব হচ্ছে, তুই ক্যান্সেল কর, তো আমি বন্ধ করে দিই। শোনো, ঝামেলা মিটে যা গেল। হয়েছে হয়েছে, ঠিক আছে, ওগুলো ওইসব ভুলে যাও। আর কোনোদিন যেন এইসব ব্যাপার নিয়ে কোনো রকম ঝামেলা না হয়, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি বলছি তো, সে যাই হয়ে যাক, না তোর কাছে ফোন যাবে, আর না তোকে কেউ ফোন করবে, ব্যাস, ঝামেলা মিটে গেল। রাখছি। হ্যাঁ ঠিক আছে, রেখে দে, রেখে দিয়ে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দে, বুঝলি তো। রাখলাম। হ্যাঁ রেখে দে। Call recording has now ended.